अगर हो मीम हाओ मीम जलो अगर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। একটা জবান শুরু করব, মাঝে শান চলবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ হবে বেলায়েতের ওয়াজ, মারহাবা গান, খুশিরা বেজার নিশিরাইতে একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলি নিয়ে কাহিনী করলে বাহিনী আছে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী মাটির উপরে না, এই বাহিনী মাটির নিচে। চোখে দেখে না, কানে শোনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি। আসেনি ফেরেশতা কবরে, কানে শুনে না, কাঁদলে লাভ হবে না। চোখে দেখে না, মাথা ফাটলে লাভ হবে না। 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকায় দিবে, খবরও কেউ নিবে না। যে ঘরের মধ্যে পাইরাইব ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও বন্ধুরি, আল্লাহর ওলি যারা হবে, গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, ফেঞ্চি খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, বাবা ট্যাবলেট খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, মা বাপের বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে, নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আবার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান। জোরে কোন কে বলেছেন? আল্লাহ রাব্বুল, ভালো করে বলো, আমরা ভালো করে বলবেন, সরাই না আল্লাহ পাকের কোন আগে ভাবে গন্ডা বাঙ্গাইলে নাইলে ওয়া দিত না, কিছু ওষুধ দিতে কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ যখন আমাদের প্রেমের টাওয়ার, এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই পাওয়ার, এই ওলি আল্লাহদেরকে পাওয়ার দিছে কে? এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান। নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, এরা দুনিয়াতে খাইবে ফিরবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহসানুন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে কোন কারে ভয় করো? আল্লাহর ভয় করলে লাভ আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
এই তুমি কোথায় যেতেছো? এই চুলের কাটিংটা দেখছেন? এই থেকে এই রেখাতে লাইন বানাই দিচ্ছে। সকলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ মনে করে সোলার আগুন। এই সমস্যাটা এখানে ওই মোল্লাটিতে বুঝে না, তারা যায় প্রশাসনটা তাহিরি গান গা। আমি কিন্তু রূপের মায়া একবার ছায়া গাইছি, এরা যে গান দিয়ে কি বুঝতে, এরা ওলি আল্লাহ শানও বুঝে না, ছায়া সুদের গানও বুঝে না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ সোলার আগুন, তোর এই ওয়াজ মিলব? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জলদি। তুমি কিছু দাঁড়ান, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আবু বকর সিদ্দিকী মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আবু বকর সিদ্দিক শাহ মরে না। বাজান শুনেন, দিতেন মাইক 10টা, দেখতেন কি ওয়াজ করি, কিন্তু 2 দিন পরে ওয়াজ না আইলো দিত না। আগে কই রাখছে একটা সময় তার ভালো লাগতো না, তাইরের আগে দিলে ভালো হয়েছে। তবে একটা কথা বলতাম, সেটাছি আমি, আপনারা যদি মাঝখানে ওঠা বসা করেন, এটা আমার কাছে ভালো লাগে না। এই মুরব্বী যদি উঠে সাইরা দিয়েন, আর পোলাপান উঠলে যাতা মারে ধরে নেবেন, লড়তে দিয়েন না, বাড়ির যায় ফেসবুক চালাইব, এদের ওকে যেতে দেওয়া হবে না। আসছি না কেন, বলি আসলে না কেন, যতক্ষণ থাকবো তোমার সওয়াব হবে, তোমার গুনাহ মাফ হবে, মায়ের গুনাহ মাফ হবে। এই জন্য এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক না? আজকে বাড়ির বিছানা ডিলিট করে দেন, মাহফিলের বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাঠ নাকি জান্নাতের বাগান? এটা থাকেন না। এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন। এরপরে একটু শান টান দিছি, 2টার পরে যারা টক শুতে বইয়া বইয়া তাহিরুজুল গানগা, এরা যায় না 2টা শুনে দিতাম, যে আপনি একটা বক্তব্য দেন, দেখি কয়েকটা শুনে তাই করে জমাইটি কাটাই মাইকলে দেখো, এই মাইকলে থাকলে আর কেউ থাকলে এই জন্য গরমের ফুটুর ফুটুর করা সহজ, 2টার পরে ওয়াজ করা বড় কঠিন জিনিস, কথা ঠিক কিনা? এই জন্য যারা ওয়াজ করে, যারা শুনে, এরা বুঝে, এরা বুঝে কেমনে করে, কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা, রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত মারে, কথাটা ঠিক কিনা? এগুলো পরে আগে ওয়াজটা একটা ফিনিশিং দিয়া হলো। আপনারা বলেন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? ওলি আল্লাহর খাবার দিছে কেডা? আরো জোরে ফটো মেরে দিবে না। মারহাবা জোরে কোন। আমার পুরো তাইরুজ, কিন্তু তাইরুজ মারহাবা কোন। এটা জীবন দ্বারা সুন্নাত লাগে, ঠিক কি না? আমরা বলি আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ বড় করে হবে। আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মা বাবাদেরকে খেদমত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? এবং আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? এই জিয়ারতকে যারা পূজা বলে, এদের কি জন্মে ঠিক আছে? মানে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, আলেমের বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, নবীর বিরুদ্ধে কথা বললে দৌড়াইতে হয়, কথা কোন ঠিক কিনা? জাইন্না বিপদ মাথায় আনবেন না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মাইনাস পিরা কিছু করবেন, অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। এই দেশের 75% সুন্নি মুসলমান, সুফি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা?
আমি একটু ওয়াজ করি, এরপরে ইনশাআল্লাহ বাকিগুলো বলবো। আপনারা বলেন তো, আমরা কি বলি আল্লাহর দরবারে কি পূজা করতাম যায়? পূজা করে কারা? মন্দিরে। কারা? তো হিন্দুরা পূজা করতে যায় মন্দিরে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, জিয়ারত করতে যাই মাজারে। কথা ঠিক না? কত জিনিস একটা সিস্টেম আছে। একটা জিয়ারত হইলো সুন্নত। জিয়ারত কি? এই সুন্নত একটা তরিকাকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ঈমান আছে? ঈমান আছে? এরা গায়ে কইরা আমাদেরকে ট্যাগ লাগায়। আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না। আমরা সুন্নিরা কোনো রাজনীতি দলের দালালি করি না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এদের যে যাই বলুক না কেন ঈমানটা তাজা রাখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপরে যারা বিশ্বাস রাখতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর বন্ধু হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বসরির কথা মনে আছে আপনার? রাবিয়া বসরি এমন ভাবে গভীর কটা বাজে না 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 একদম একটু রাত হলেই তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন রাবিয়া বসরি। সাজুগুজু কইরা স্বামীর কাছে যেতেন, যাইয়া বলতেন, হ্যাঁ স্বামী আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি ঠাস করে নামাজের মুসল্লাটা হাতে নিতেন, নিয়েই তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে মনে ভাবতেন, যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি, সে কিসে পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, আমি তার পথের কাঁটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বসরি কি করলেন? তিনি তখন নামাজে দাঁড়ায় যেতেন। এইভাবে প্রতি রাত নামাজ পড়তে পড়তে, আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াজটা দিয়া যায়, কারণ মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য জায়গা মতো ওয়াজটা রেখে দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। রাবিয়া বসরি বলে, স্বামী হ্যাঁ আমাকে কোনো কাজ আছে নি? এবার স্বামী বলেন, না তোমাকে কোনো কাজ নাই। এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটাইয়া দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ ভেসে আসতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান? আর জোরে কোন কিসের আজান? ফজরের নামাজের আজান হয়ে গেল। রাবিয়া বসরি সারাটা রাত চলে গেছে। ওই রাবিয়া বসরি ফজরের নামাজ আজানের পরে ফজরের নামাজটা পড়লেন। এইভাবে তুমি একদিন, দুই দিন, তিন দিন, মাসের পরে মাস তিনি রাত্র কাটায় দিতেছেন। আর তার স্বামী তার থেকে দেহ ত্যাগ করলেন। স্বামী যখন এই ধরাধাম দিকে চলে গেল, হঠাৎ করে একটা মনীষী, একটা সাধকের কানে খবর গেছে, এই বস্ত্রানগরীতে একটা মেয়ে আছে, এই মহিলাটা নামাজের জন্য পাগল, অথচ তার চেহারাটা বেশি ভালো না, ফেস কাটিংটাও বেশি ভালো না। এ পোলাপান শুধুমাত্র মেয়েদের ফেস কাটিং দিকে পাগল হইস না, যার ভিতর ভালো তার সব ভালো। কথা বলেন ঠিক কিনা? টাকা দেখে পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখে পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না। সংসার সন্দেহে টিকে না, সংসার টিকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে, শান্তি আছে সেখানে। আজকে পোলাপান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা পোলাপান ফিল্টার মেয়ে দেখতে পাগল হইয়া রইছে। কথা ফিল্টার মেয়ে দেখতে শুধুমাত্র দেখটার পর একটা দেখতেছে, একটার পর একটা দেখতেছে। কি টক, কি টক, কি টক।
এই টিকটক দেখতে দেখতে পোলাপান শেষ পর্যন্ত যারা দেখে ভাল লাগে আমার ভাল লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হইও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহার চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর ভালা তার দুনিয়া ভালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই। বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়ে দেখে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়ে দেখে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বস্তির চেহারাটা ভালো ছিল না, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারার কাটিং ভালো না, আবার চেহারার রংটাও কালো, টাকা পয়সা একদম নাই, কিন্তু স্বামীর ঘরে ইবাদত করতেছে। পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? ওই রাবিয়া বস্তির কাছে একটা সাধক আসছে। এ রাবিয়া, আপনি তো অনেক আল্লাহর প্রেমিকা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনারা জবান খুলে কোন যে সাধকটা বিয়ের প্রস্তাব দিতে এসেছে, এটা কি রূপের পাগল না গুণের পাগল? কথা বলে, কথা বলে, কিসের পাগল? গুণের পাগল। তার গুণটা কি? ভালো করে সাজতে পারতো নাকি? তার এক নম্বর গুণ হলো ইমানদারের যে তিনটা গুণ আছে, একটা গুণ হলো ইমানদারে খাবে কম, দুই নম্বর গুণ হলো ইমানদারে কথা বলবে কম, তিন নম্বর ইমানদারে গুণ হলো ইমানদারে খাইবে কম। তাই ইমানদারে খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। আজকে থেকে তিনটা শপথ নিয়ে বাড়িতে যান, একটা বছর পরে দেখবেন আপনি মাহফিলে আসলে, ওয়াজের মাহফিলে বসলে বাড়িতে যাইতে ভালো লাগবে না, ওয়াজের ভিতরে চোখের পানি ফালায় কানবেন, কারণ আপনার দিলের মধ্যে মদিনাওয়ালার সিংহাসন জারি হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রঙে মানে কি? সব দেখেন ক্লিন শিট করে রাখছে, ওই যে ক্লিন শিট একদম শিপ কইরা সাইয়ালাইছে। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রং মানে কি? সুন্নত দিয়া সাজাবো। সুবহানাল্লাহ না? সেই রঙে রঙিনী হলে দেখে খেয়াল করেন, আমার হাতের মধ্যে আছে না নাই, কোড আছে না নাই, পাগড়ি আছে না নাই, সব খুলে রেখে দিবে। সেই রঙে রঙিনী হলে এই দাড়িটা যদি রাখতে পারেন, সব খুলে রেখে দিলেও দাড়িটা কবরে যাবে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। বোঝেন না? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। হে আমার যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, তাহির হুজুর দুইটা কথা বলে গেছে। এক নম্বর কথা হলো খাবে কম, দুই নম্বর ওয়াজ হলো ঘুমাবে কম, তিন নম্বর ওয়াজ হলো কথা বলবে কম। এই তিনটা জিনিস আমল করবেন। খাবার নিয়ে কোনোদিন প্রতিযোগিতা করবেন না। ভাত খাওয়ার সময় এক ভাগ পানি দিয়ে ভরাট করবেন, এক ভাগ ভাত দিয়ে ভরাট করবেন, আরেক ভাগ আপনি খালি রেখে দিবেন। দেখবেন ওই খালিটার কারণে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, অহংকার সব মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য যুবক ভাইরা, দুই নম্বর হলো আজকে থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর বলছে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। আজকে থেকে ওয়াজ করেন, আগামী বছর যেন মাহফিল আইসা আমার সামনে বলতে পারেন, হুজুর একটা গজলের কারণে আমি মুখের দাড়ি রেখে দিয়েছি, এই দাড়িটা কাইটা মরণের সময় ধরে রাখবে না, কবরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরির কাছে আইসা ওই সাধক আইসা ডাক দিয়া বলে, রাবিয়া
আপনার স্বামী নাই, আমি আসছি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন আপনারা বলেন ওই সাধকে রূপের কারণে পাগল হয়েছে না গুণের কারণে পাগল হয়েছে? ওই রাবিয়া বসরিকে যিনি প্রস্তাব করেছেন ওনার নাম হলো হাসান বসরি। ওই হাসান বসরি একজন তাবী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর ওসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় ওনার বয়স ছিল 14 বছর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাসান বসরি হলো তাবী। ওই তাবী হাসান বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান রে, আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে কয়, আমিও তো বেলায়েতের কম পাওয়ারফুল না, আশা করি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারো। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, 1 নম্বর প্রশ্ন হলো আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমারে দিয়া দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো, সরেন দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, বল মুর্শিদ নামে। যুবক বাইরে মুখ খুলেন, নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়াই তোমারে পাইবার আশি, ঘুরতেছি পাগলের বেশে গো, ওর দেশে বিদেশে ঘুরি আমি, দেশে হইয়া তোমার দিওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা, বল দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসান বসরি কি রাবিয়া বসরি 4টা প্রশ্ন করলেন। কয়টা? 4টা। যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। আর আমার দেশের মেয়ে প্রশ্ন করলে আমি তোমার বিয়ে করতে চাই। মেয়ে প্রথমে প্রশ্ন করে তোমার বাড়ি আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রথম বলে তোমার গাড়ি আসেনি, না 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 বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আল্লাহর প্রেমে পাগল তারা দুনিয়াদারির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোভলার সাই পাগল হয় না। কথা বলেন না ঠিক কিনা? বন্ধু ওই রাবিয়া বসরি বলেন, হাসান বসরি 4টা প্রশ্নের মধ্যে একটা হলো
আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। এবার রাবিয়া বসরি বলে তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি বলে হাসান গো জাহান্নামকে কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি এই পৃথিবীর মতন 70টার সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার ভোগ বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। এ হাসান, জাহান্নামটা এত গভীর। জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি থাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না। আমার কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য আমার দুনিয়ার ভোগ বিলাস ভালো লাগে না। হাসান, জান্নাতটা কেমন সুন্দর! ওই জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন। জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আপনি জানেন নি গো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামী হয়ে যাব। হাসান বসরি, আমি রাবিয়া ওই জান্নাতের জন্য প্রলায়িত নয়, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল। এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া ডাক দিয়ে মুসলিম, আপনি জানেন না আমি জান্নাতি না জাহান্নামী? তাইলে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা করে আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। তাইলে বলুন তো আমি কেমনে বিয়ের পিড়িতে বসি? 2 নম্বর প্রশ্ন হলো, ও হাসান, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে, হাসান বসরি আপনি আমাকে বলুন না যেই দিন আমার আল্লাহ নেকি বলিদান করবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি আমার বাম হাতে আমলনামা আসবে? ও হাসান গো, হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে আমলনামা চাইবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের পেটের ভিতর থেকে হাত ঢুকাইয়া পিছন দিকে বের করবে। ওই দিন আমার পিছনে আমলনামা দেওয়া হবে। আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই জন্য আমার রাবিয়ার ঘুমে ধরে না। আমার আল্লাহ আমার কোন হাতে আমলনামা দিবে? হাসান বসরি, আমি আপনাকে এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না। এবার রাবিয়া বসরি 3 নম্বর প্রশ্ন করতেছেন, এ হাসান, হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে। কারণ একের পাল্লা ভারী হলে সে জান্নাতে যাইতে পারবে, বদরের পাল্লা ভারী হলে সে জাহান্নামে চলে যাবে। এ হাসান, আপনি আমাকে বলুন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া পরিপূর্ণ হবে না বদ দিয়া পরিপূর্ণ হবে? হাসান গো, আপনি আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হাসান বসরি বলে, তোমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি সেটা বলবো কেমনে? আমি তো বলতে পারবো না। আমার মুর্শিদ নিল আমার মন
কারিয়া, বলে না আমার দয়াল নীল আমার মন কারিয়া। দয়াল আসিনিও না আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এ মন, কেমন করে নীল এ মন প্রেমে এরি ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরের কি দাম আছে, এই তাহিরের কি দাম আছে, যদি না যাও লইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার দয়াল নীল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল, আমি প্রশ্ন করছিলাম 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হলো। রাবিয়া বসরি বলছেন আমার ডান হাতে আমার মিজানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে। হাসান বসরি বলে এটা তো আমি বলতে পারবো না। আপনারা এই করিমগঞ্জের কিশোরগঞ্জের মানুষ বলেন এই খবরটা একজনে জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে একটু করে দিয়ে দেন তো, একটু আওয়াজটা জবান খুলে কোন এই খবরটা জানে কে? এখন 4 নম্বর প্রশ্ন বড় মজা, আপনারা জবানটা খুলে কোন ফুলসিরাতটা যে পার করা হবে, এই ফুলসিরাতটা কিসের উপরে হবে? জাহান্নামের আগুনের উপরে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে ফুলসিরাতের ফুল। এই ফুলসিরাতের ফুল দিয়া মানুষ পার হবে। হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, ও রাবি ও হাসান, আপনি আমারে বলেন না আমি যে হাসরের ময়দানে জাহান্নামের উপরে ফুলসিরাতটা হবে, আর ফুলসিরাতটা আমি পার হতে পারবো কিনা, নাকি আমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব? এবার ডাক দিয়া বলে, ও রাবিয়া, তুমি ফুলসিরাত পার হতে পারবি কি পারবে না আমি তো জানি না। এবার রাবিয়া বসে ডাক দিয়া কে, এবার আপনিই বলেন, সবই তো আমার আল্লাহ জানে। আপনি যে ইবাদত করছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসান বসরি বলে জানি না। হাসান বসরি আপনিও জানেন না, আমিও জানি না, এই জন্য আমি আমার মাওলার পাগল। এই জন্য তিনি প্রশ্নের উত্তর দিয়া তিনি ঠাস করে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন এমন ভাবে মানুষের চোখের সামনে যায় আমি আল্লাহকে ডাকতে পারবো না, আমি একটা নীরব জায়গা আমার বাক বের করতে হবে। তিনি একদিন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরাকাবার মধ্যে বসে গেছে, আর পিছন দিক দিয়ে একটা লোক আসছে। ওই ঘরের ভিতরে এই যে দেখেন আমার কাছে একটা চাদর আছে না নাই? রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা চুরি করার জন্য একটা চোর রাতের বেলা রাবিয়ার বাড়িতে আসছে। আমার বাড়ির মধ্যে গরু চোর আছে না নাই? আরে বাবা দেখতে চান মুর্শিদ প্রজান, কথা কোন ঠিক কিনা? গরু চোর, গাছ চোর, মাছ চোর, ছাগল চোর, বেড়া চোর আছে না নাই? এবার দেখেন চোরের কোনো অভাব নাই। ও বন্ধুরে, রাবিয়া বসরি ঘরের দরজা লাগাইয়া তিনি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে 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 এবার যখন গভীর রজনী হয়ে গেল, তিনি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। মুরাকাবা করতে করতে তার চোখের মধ্যে একটা তন্দ্রা এসে গেছে। এবার তন্দ্রা যখন এসে গেছে, তার বাড়ির ভিতরে একটা চোর প্রবেশ করেছে। চোরটা কোন রকম ভাবে ঘরের দরজাটা খুলছে। ঘরের দরজা খুইলা এই চোর যায় ঘরের
ভিতরে গেছে, একটা ডুবে গেছে চাদর চুরি করার জন্য। আপনারা জবান খুলে কোন, এই চাদরটা কি অন্য মানুষের চাদর নাকি রাবিয়ার চাদর? ওই রাবিয়া বসির চাদরটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, সুরে মনে মনে ভাবতেছে রাবিয়া বসি যেহেতু ঘুমাইয়া গেছে রে বাবা, চুরের মালটা বুঝি লইয়া এবার দৌড়াইয়া বের হয়ে যাবে। আপনারা জবান করে কোন, আল্লাহর ধরা কি শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। গিরসুরের 10 দিন, গিরসের 1 দিন, কথা কোন ঠিক কিনা? যুবকের দল ওই রাবিয়া বসির ওই চাদর চুরি কইরা দরজা দিয়া বের হবে। চুরে তাকায়া দেখতেছে ঘরের দরজা ছিল খোলা, কিন্তু ঘরের ভিতর ঢোকার পর চাদর হাতে নেওয়ার পরে দরজা লাগিয়ে গেছে। ডানেও দরজা খুলে পায় না, বামেও দরজা খুলে পায় না। ওর সময় তালতে কইতাম রে বাজা, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন কর। যারা মুরিদ হয়েছেন না, আজকে হুজুর কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময়। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের কইতাম নিবা যান, আরে দুই চোখের পানি দিয়া যাইকে বাবা তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না বইতে পারে, চলো মুর্শিদের দরবারে। আসল কথা কয়ে দিই, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তো দন্ন হবে এই কোলে সেই কোলে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে। ওরে বাবের মায়াই পয়রা বাজার যাইকে পাওয়া তারে। ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা, ববের খেলা না, বাবের খেলা। বাবা বুঝতে ভব বুঝতে। আবার দেখছি 3 পুরা তোর দন্ন হইব এই কুলে সেই কুলে। 3 পুরা মানে কি তারা মনে করো সিগারেটের পুরা, খাটের পুরা, লাকড়ির পুরা, বুঝি না। 3 পুরা হলো তুমি মার পেটে আসার আগে 1 পুরা, মার গর্ভে এসেছো, এখান থেকে দুনিয়াতে আসছো, এটা আরেকটা পুরা। এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসি উঠবে, সেটা আরেকটা পুরা। এই 3টা পুরা যদি সাকসেস করতে হয়, দুনিয়ায় এসে কামিল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি দলিলের বাইরে বলতেছি? সবাইকে সাউন্ড হার্ড হয়েছে, আরেকটু বাড়াটা দিস না, মশলা নেই, গলা কিন্তু পাট দিয়ে থাকবো। মার হাবা কর না কেন, মার হাবা কর না কেন? আমার শানের অর্থটা বুঝছেন নি? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানমুখের দিকে হেতো গাঞ্জা খায় আমি বোঝে না, মদ খায় আমি বোঝে না। আরে ওনার না তো খারাপ দিলে তত্ত্ব দিছে, এর দরবারে আশেপাশে হইলে মদের আসর বর্ণনা হয়, জুয়া খেলা বলে হয়। নাউজুবিল্লাহ বলতেন না, প্রশাসন তো আইসা দেখেন না জুয়া খেলা করে না আসি। মসজিদে তো জুতা সুরজা এলাকা, মসজিদে নামাজ বন্ধ করে দেন যাব।
আর কোন বেটা কে লাগায় ঢুকছে, জোয়া করতে ঢুকছে না, জুতা চুরি করতে ঢুকছে, মোবাইল চুরি করতে ঢুকছে, এটার জবাব কিন্তু আমরা দিতাম। হাত তুলেন। এই পদ্মা সিদ্দিকের দরবার আল্লাহর ওলির দরবার, ঠিক কি না বলো? এই দরবার শান্তির দরবার, সম্প্রীতির দরবার, নবীর মহব্বতের দরবার, ওই আল্লাহর প্রেমের দরবার। এই দরবারগুলো ষড়যন্ত্র করা হবে, দরবারে লক্ষ মুরিদ মেনে নিবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে গান। মুর্শিদ নামটি পরম দাম, করো তুমি তার সাধন, তিন পুরা তো ধন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পয়রা বাজান, যাই কি বাবা তাহারে, আরে ববের অঙ্গ সঙ্গ করে বাবের খেলা খেলে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে দরবায় ধরবি যদি, ধরবি যদি তারে, চলো পদ্মা সিদ্দিকিয়া দরবারে। ঠিক কিনা বলে? কষ্ট দিচ্ছে আপনাদের? ঘরে কি শুরু ঢুকছে? কার ঘরে? এই রাবি বুঝছি কি আমরা পদ্মা রাবির মতো? পদ্মা রাবি এই মধ্যে কথা কয়, আবার অকল রাবির আমল লেগে যাবো গা। এর মধ্যে কথা, এই মধ্যে হোয়াটসঅ্যাপে কথা আছে না নাই? সাবধান, কেয়ারফুল। এই রাবিয়া বসরি ঘরের ভিতরে চুরি ঢুকতে, কি চুরি করতে ঢুকছে? চুরি করে মাল লইয়া যাইব, দেয়া দরজা কে খোলা না বন্ধ? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। হাই হাই, এবার ডান পাশে দরজা খুলে পায় না, বাম পাশে চাদর দরজা খুলে পাই না, সামনে পাই না, পিছনেও পাই না। সুরে কি আরামে আসে না মুসিবতে? আর জোরে গান, বন্ধুরা কাঁদেন, বন্ধুরা রে আমার, ও পদ্মা সিদ্দিকিয়া দরবারের বাবারা, এ আমার মুহিব্বির বন্ধুরা গো, এবার চুরি মুসিবতে পড়ে গেছে গো। এবার হঠাৎ করে একটা আওয়াজ হলো, একটা মানুষে ডাক দিয়ে বলে, চোর রে, এখনো সময় আছে, তাড়াতাড়ি রাবিয়ার চাদর রাবিয়ার জায়গায় রাইখা দাও। যদি তুমি ওই চাদর, যদি রাবিয়ার চাদর যদি জায়গা মতো না রাখো, কিয়ামত পর্যন্ত দরজা খুলবে না। এই কথা বলার পরে চোরে ডাক দিয়া বলে, কে গো, আপনি কে? আমি ঘরে চুরি করার আগে আমি দেখছি ঘরে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, একদম মানুষ শূন্য দেখেছি। সারাদিন ধরে আমি পরীক্ষা করেছি, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আপনি কে? আমাকে ডাক দিয়ে বললেন চাদর রাখার জন্য। ওই লোক দুইটা ডাক দিয়া আমার চেনো না, আমি আল্লাহ, আমি হলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? সব কথা কইতাম না রে বাবা। আমি হইলাম আল্লাহর ওলি রাবিয়া বসরির বাড়ির, আমি হইলাম রাবিয়া বসরির বাড়ির পাহারাদার। এই কথা বলার পরে চোর ব্যক্তি ওই চাদরটা তখন ঘরে রাইখা দিছে। যেই মাত্র চাদরটা রেখে দিছে, ঘরের দরজা খুলে গেছে। এবার চোর ডাক দিয়ে না না, আমি যাইতাম না। যেই রাবিয়ার ঘরের দরজা খুলে ঢুকলাম, আবার রাবিয়ার বসে চাদর হাতে নেওয়ার পরে যেই রাবিয়ার দরজা লাগিয়া যায়, যেই রাবিয়ার চাদর রাইখা দেওয়ার পরে আবার দরজা খুলে যায়, এই রাবিয়ার ঘর থেকে আমি যাব না, রাবিয়ার কাছে ক্ষমা চাইবো। রাবিয়া কি গুণ অর্জন করেছে, কি গুণ অর্জন করেছে, তাই না আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যাব। যুবকের দল রাবিয়া বসরির কাছে চুরে ডাক দিয়ে, রাবিয়া গাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আগে যদি জানতাম জীবন আপনার বাড়িতে আসতাম না, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? রাবিয়া কে? পদ্মা রাবিয়া নাকি? রাবিয়া কয় একটু আগে এলো বিয়ের প্রস্তাব,
ওখানে আছে সুর জ্বালা বাড়ছে না কমছে দূর বাড়ি সারলাম সংসার সারলাম জামু মক্কায় কই যাইব এবার রাবিয়া বসি ডাক দিয়ে বলেন সংসার আমার ভালো লাগে না মানুষের জ্বালা ভালো লাগে না সব জ্বালা নিবাইবার জন্য মদিনায় যাব এবার মদিনায় যাইতে যাইয়া খানে কাবা ঘরের মধ্যে যাবে ওইখানে কাবা যাওয়ার সময় একটা কদম দিয়ে 2 রাকাত নামাজ পড়ে জোরে কেন মারহাবা এটা কি সাধারণ নামাজই নাকি মদিনায় মক্কা যাইব হাইটা মক্কায় যাইব হাইটা কিন্তু কিছুক্ষণ কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে ও যুবকের দল 2 রাকাত নামাজ পড়ে আবার মুরাকাবা করে এইভাবে গেলে 10 বছরও মদিনায় যাওয়া সম্ভব না এরপর তিনি কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে এমন ভাবে যখন রাবিয়া বসে যখন নামাজ পড়া মুরাকাবা করে গো অর্ধেক রাস্তা যাইতে পারে নাই হঠাৎ করে রাবিয়া বসি ঘুমের করে দেখতেছেন খানে কাবা শরীফ রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার রাবিয়া বসি ডাক দিয়া বলে ও খানে কাবা আপনি তো অনেক দূরে এত দূর থেকে আপনি কেন এমন ভাবে আমার ঘরে চলে আসলেন এবার খানে কাবা ডাক দিয়া বলে রাবিয়া আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার কাছে আসার জন্য ওই রাবিয়া বসি ডাক দিয়া বলেন আমি আজকে উত্তর পাইয়া গেছি দীর্ঘদিন ধরে সংসার জীবনে কত প্রশ্ন করছি উত্তর পাই নাই পারিবারিক জীবনে উত্তর পাই নাই বৈরাগী জীবনে উত্তর পাই নাই এখন আমি মদিনায় খানে কাবায় যাব আজকে আমি উত্তর পেয়ে গেছি কই কি উত্তর কই দলিলের মধ্যে পেয়েছি কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে সুবহানাল্লাহ কোন বান্দা যদি আল্লাহর দিকে কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে এখানে কাবা আমার বুঝতে বাকি নাই আমার আল্লাহর বর্ণনা সব সত্য আমি মদিনায় মক্কায় যাইতে পারি নাই আমি হেঁটে হেঁটে রওনা দিয়েছি আর আমার আল্লাহর রহমত আমার সামনে দৌড়াইয়া হাজির হয়ে গেছে এই জন্য মা বন্ধুকে বলে দিয়ে যায় রাবিয়া বসি ঘরে বইয়া থেকে মদিনা দেখেন রাবিয়া বসি ঘরে থেকে মক্কা দেখে রাবিয়া বসি ঘরে থেকে আমার আল্লাহকে সাধন করেছে এই জন্য মা গো মা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না এই যুবকের দল আজকে রাত 3টা বেজে গেছে আমরা হয়তো বাড়িতে চলে যাব কিন্তু একটা কথা মনে রাখবেন আগামী বছরের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না সবাই আমার সাথে সাথে বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিন আগে বাইরে মতের নিশানি জমথুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। আর দাঁত লড়িল, চুল পাকিল, বয়স হইল ভাটিয়া গে। জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মারহাবা কর বাবা। এই গজলটাতে সব কথা কয়ে গেছি, জীবন শেষ। এই যে ঘটনা কইতাছি না, গরিব হাত চাইতাছি, আমি তো জানি না কই দিন আমার আল্লাহ হায়াত দিছে। হিয়ান থেকে কিন্তু এই সময়টা কমে গেছে গা, কমছিনি? ওই যে বইয়া রয়েছেন, যে বাইরে বেলায় ঘুরতেছেন না, যতক্ষণ সময় বসে রয়েছেন এই টাইমটা কিন্তু আল্লাহ যদি 60 বছর দিয়া থাকে, 60 বছর 20 মিনিট দিয়া থাকলে এই সময়টা কিন্তু বয়স থেকে কমে গেছে গা বাজান। এই 40 দিনের আগে কিন্তু একটা জাকুনি মারবো, মৃত্যুর নিশানি। ওই যে কি বলছিলাম, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে একটা জারা মারবো, আপনি বুঝবেন কোন কোন আলামত। আজকে সময় হইলাম না, কোন কোন আলামত গুলো দেখলে বুঝবেন যে আপনার মরণের বাকি আছে 40 দিন। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এই আরেকটা কথা, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। কিরে ভাই মিলেনি? মিলেনি? আরে মুরব্বী জিজ্ঞেন গিয়ে হ্যাঁ কইতে পারবো। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল, চুল পাকিল, বয়স গেল ভাটি আমি জানিলাম না। বাবা কোন দিন চুল পাকছে কইতারেননি? কোন সময় দাড়ি পাকছে কইতারেননি? কোন সময় কান্ডার ফর্দাটা হাল করে কইতারেননি? এই বয়সটা যে বাড়ি বেড়ে গেছে গা, আয়নার সামনে দাঁড়াইলে মনে করবেন যে আপনি 22 বছরের বেটা হই, কিন্তু আপনার তো রং স্ট্রাকচার পাল্টে গেছে গা। কিভাবে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা পাল্টে গেছে গা, আপনি কি কইতারেন? কইতারেন না। এখন টোটাল সময়টা যদি আপনি কাজে লাগাইতে চান, তাইলে ওই রাবিয়া বস্তির মতন জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া, খাইবেন কম, ঘুমাইবেন কম।